হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা পেলে আরও ভালো থাকতে চাই। এটা আমার প্রথম ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। সোমবার করে আমরা নিরামিষ খাই, সপ্তাহে একদিন নিরামিষ তো খেতেই হবে বলো। ভাইকে ওর জন্য পাঠিয়ে দিয়েছি দোকানে। ভাই গেছে দোকানে পনির আনতে। পনির রান্না করব, আর দেখি কী রান্না করি। তো ভাই আসুক। এই যে দেখো, ভাই চলে এসেছে, ওর লজ্জাতেই চলে গেল। আনতে দিয়েছিলাম পনির আর টমেটো, নিয়ে চলে এসেছে। ওকে ভিডিও করবো দেখে ও একদম সাইকেল নিয়ে দৌড়। কেটে আমি ভেজে রেখে দেব, কারণ আমাদের তো ফ্রিজ নেই। ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিতাম, আর এখন যদি এমনই রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখন কাটবো, কেটে ভেজে রাখবো, একটু পরে রান্না করবো। আমি এদিকে পনিরটা কেটে নিচ্ছি। আমি চাকু খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। আমার মতো তোমরা কে কে এমন করে কাটো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে কেটে নিয়ে ভেজে নেব, কারণ ফ্রিজে রাখলে তো ফ্রিজ নষ্ট হতো না। আর এখন আমি ওইভাবেই কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। বর বলছে একটু পরে ভাজো, আগে চাটা খেয়ে নাও। বললাম না, আগে ভেজে নিই, তারপরে চা খাবো, না হলে নষ্ট হয়ে যাবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে, যে দেখো আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটু পুড়ে গেছে হালকা। উঠিয়ে নিচ্ছি। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো আমাকে জানাবে। এখন আমি পনিরের জন্য আলু কেটে নিচ্ছি। আলু, টমেটো, আদা, লঙ্কা কেটে নিচ্ছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এখন রান্না করে নিচ্ছি। রান্না শুরু হয়ে গিয়েছে। দেখো, এখানে বলেছিলাম তখন পনির রান্না করব। আলু ভেজে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এদিকে কাঁকরোল আর আলু ভাজা রান্না করছি, ভাবছি। রান্নাটা হয়ে গেলে মনে হয় সব কাজ শেষ। মানে রান্নাটাই সবচেয়ে ঝামেলা লাগে, ওই জন্য রান্নাটা করে নিলে মনে হয় আর কোনো কাজ নেই। তো আমার বর আর আমার মেয়ে গেল স্কুলে। ফটো লাগবে, হাফ ফটো। মেয়ের স্কুলে চাইছে, তো ওই ফটো দিবে। ওই জন্য ওর বাবা ওকে নিয়ে গেল ফটো উঠাতে, চোপড়াতে। আর আমার এদিকে রান্না বান্না হয়ে যাবে। রান্নাটা